তো আমি এখন দুধটা আগে আমুল দুধটা এর মধ্যে নিয়ে নিই, গুঁড়ো দুধ আর কি, 2 চামচ। আমি 3 চামচ মতো নিয়ে নিচ্ছি, 3 চামচই নিলাম। আমি বেকিং পাউডার নিয়ে নেব 1/2 চামচ মতো, দেখো। আর এর মধ্যে এখন আমি ঘি নিয়ে নেব 1 চামচ, 1 চামচ মতোই আছে ঘি, এখানে হয়ে যাবে আমার। তো এটা দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নেব। এর মধ্যে আমি দেখো 1 চামচ মতো গরুর দুধ দিয়ে দিলাম। এই দুধটা আগেই আমি জাল দিয়ে রেখেছিলাম, দুবারে নিলাম 1/2 চামচ করে, 1 চামচ হলো। হাতে লাগিয়ে নেব। আর এই দেখো ডোটা তৈরি হয়ে গেছে, এই দেখো। এবার আমি গোল গোল করে এরকম এরকমভাবে এই দেখো তৈরি করে নেব সব রসমালাইয়ের এই যে শেপটা, এই যে এইভাবে তৈরি করে নেব। একটু ঘি লাগিয়ে নিলে কি হয় বলো তো, হাতে একটু ঘি লাগিয়ে না নিলে ওঠে না। প্রথম এই যে হাতে লেগে যাচ্ছিল, তো তারপরে আমি ঘি লাগিয়ে নেওয়ার পরে আর লাগছে না। তো সবগুলো আমি বানিয়ে নিই, তো তারপরে দুধ বসাবো। তো আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, তো তার মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে নিলাম। তো এই চিনি দিয়ে এখন দুধটাকে আমি জ্বালাবো, শুধু উতরাচ্ছে। তো এখানে 15 মিনিট আমি দুধটা জ্বালাবো, সেখানে 10 মিনিট মতো হয়েছে, আর 5 মিনিট মতো জ্বালাবো আমি। জ্বালানো হয়ে গেছে। এখন আমি এই যে গুঁড়ো দুধটা দিয়ে এই যে এগুলো বানিয়ে রেখেছিলাম, তো রসমালাইয়ের মেন উপকরণ যেটা, তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো, একটা একটা করে ছেড়ে দেবো। তো এগুলো আমি এখন একটু ঢেকে দেবো, 15 মিনিট জাল দেবো আবারও আমি। 15 মিনিট জ্বালানো হয়ে গেছে, এখন আমি কড়াইটা নামিয়ে নেব, এই উনুনের উপর নামিয়ে নিই। তো এখন আমি ঢাকাটা তুলে দেখি কিরকম হলো। এখানে একটা খুন্তি হলে অবশ্য ভালো হতো, সমস্ত কিছু না থাকলে খুব সমস্যা হয়। এই দেখো আমার রসমালাই রেডি। আর দেখি তো নরম হয়েছে কিনা, এই দেখো নরম তুলতুলে হয়ে গেছে, দেখো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর বেরোবে না কেন, খুব সুন্দর সেন্ট। এইভাবে 15 মিনিট জ্বালানো হয়ে গেছে, এখন আমি ঢেলে নেবো একটা বাটিতে। তো ঢেলে আবারও আমি 15 মিনিট ঠান্ডা করার অপেক্ষা, তো ঠান্ডা হলেই তৈরি আমার রসমালাই। দেখো আমার রসমালাই তো রেডি, ঘরে নিয়ে চলে এসেছি। তো বাইরে না প্রচণ্ড ঠান্ডা, আর আলোটাও ওখানে ভালো নেই, তো এই জন্য ঠান্ডার মধ্যে কি করব, ঘরে নিয়ে চলে এসেছি। আর যেহেতু বললাম যে ঠান্ডা করতে হবে, 15 মিনিট ঠান্ডা করলে তো আসল স্বাদে মানে স্বাদটা বোঝা যাবে, তো সেই জন্য 15 মিনিট আমি ঘরে এনে ঢেকে রেখেছিলাম। তো এখন দেখো কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি আমার দিদাকে দেব, দিদা ট্রাই করে দেখবে। তো দেখো, তো এই রসমালাইটা কি বলো তো, ছানা দিয়েও করা যায়, তো আমি দুধ দিয়েই করলাম। তো আমার দিদাকে আজকে দিলাম, দিদা আজকে ট্রাই করে দেখবে। তো খেয়ে দেখো তো কিরকম হয়েছে। আজকে আমি প্রতিদিনই আমি দেখি, তো আজকে দিদা খেয়ে দেখবে, তো খেয়ে বলবে কিরকম হয়েছে। তো ওদিকে রাজবাবু খাচ্ছে, মুড়ি খাচ্ছে। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো দেখো দেখতেও খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা কিনে খেলে এতটা হয়তো কিনে খাওয়া সবসময় হয়ে ওঠে না, আর যখন খেতে ইচ্ছা করে তো তখন হয়তো আমরা মানে দোকানে যাওয়ার জন্য হয়তো খাওয়া হয় না সবসময়, তো সেই জন্য
তো এরকম একটু গুঁড়ো দুধ থাকলে ঘরে, তো যখন ইচ্ছা করে সেটা খাবারটা আর কি বানিয়ে খাওয়া যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, বাড়িতে ভালো লাগবে। আর এখানে বেশি কিছু না, মাত্র 20 টাকার দুধ, যেটা সত্যি সেটাই বললাম তোমাদের সাথে, 20 টাকার দুধ দিয়ে অনেকটা রসমালাই করা যায়। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই।